টিটু, জেলেরা দাবি করেছেন যে আর কয়েকদিন পর ইলিশ পাওয়াই যাবে না, এটা কেন এবং এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? আর এই যে ভারতীয় জেলেদের অনুপ্রবেশের একটা অভিযোগ উঠেছে, এই অনুপ্রবেশ বন্ধে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? শাওন, আমি এই মুহূর্তে আছি বরগুনা মাছ বাজারে। এখানকার মাছ বাজারের যারা কর্তৃপক্ষ রয়েছেন, ইজারাদার, তিনি আমাদেরকে বলেছেন যে গত 4 মাস ধরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সর্বোচ্চ 1.5 মণ পর্যন্ত, মানে 60 কেজি পর্যন্ত ইলিশ এই বাজারে আসে এবং যেটির আকারেও খুব ছোট। একটি জেলা শহরের বাজারে যদি 60 কেজি ইলিশ আসে, তাহলে বোঝাই যায় ইলিশের পরিমাণ কতটা কমেছে। মূলত এখানকার এই বরগুনা, পায়রা, বলেশ্বরী, বিষখালী নদী বেষ্টিত বঙ্গোপসাগরের কুল ঘেঁষা একটি জেলা। এখানকার জেলেরা এই নদী, বঙ্গোপসাগরের পাশাপাশি সুন্দরবনেও মাছ শিকার করেন। সকালে আমরা দেখি যে বিভিন্ন সময়ে সকাল হওয়ার শুরুর সাথে সাথে এখানে ট্রলারগুলো ভিড়ে, কিন্তু মাছের পরিমাণ খুবই কম। জেলেরা যে অভিযোগগুলো করেছেন যে নানামুখী সমস্যা, অবৈধ জাল, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, এগুলো নিয়ে দীর্ঘদিন তারা মৎস্য অধিদপ্তরে তারা জানিয়েছেন, ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানিয়েছেন। তারা সবসময় যে একটি আশ্বাস যে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধে তারা তৎপর রয়েছেন, তারা ব্যবস্থা নেবেন, তারা নৌবাহিনীকে বলবেন, কোস্টগার্ডকে বলবেন, কিন্তু আসলে এটির কোনো ফল জেলেরা পাচ্ছেন না। ট্রলার মালিকরা বলছেন একটি ট্রলার সবকিছু ঠিকঠাকভাবে তৈরি করে সাগরে নামতে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়। তো সেটি যদি 5 বছরেও যদি সেই ট্রলারের টাকাটাই যদি না আসে, সেক্ষেত্রে 18 জন জেলে তারা তাদের যে মাসিক বেতন সব মিলিয়ে জেলেরা, ট্রলার মালিকরাও বলছেন যে তারা এই পেশা থেকে ফিরে যাবেন। বিশেষজ্ঞরা বলছেন যে এই পেশাকে ধরে রাখার জন্য অবৈধ জাল বন্ধের পাশাপাশি এই সমস্যাগুলো সমাধান করতে না পারলে একসময়ে বঙ্গোপসাগর, আশেপাশের নদী এবং সুন্দরবন মাছ শূন্য থাকবে। শাওন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে সহকর্মী